আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টিউমার হয়েছে। ব্রেন স্টিউমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোকের ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। আজ এই প্রথমবার জয়মন্ত রোস্টিং ভিডিও বাদে এডুকেশনাল ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এডুকেশনাল ভিডিও। যেখানে আমরা শিখবো উইদাউট এনি ডক্টর ডিগ্রি, উইদাউট এনি কাইন্ড অফ নলেজ অ্যাবাউট মেডিকেল, তোমরাও কিভাবে বিকাম এ ডক্টর। শুধু একটাই জিনিস জানতে হবে, সেটা হলো টিকটক বানানো। হ্যাঁ, তো চলো আমাদের সেই মহান বাংলাদেশি আপুর মুখে শোনা যাক তার সাকসেস রহস্য। তো বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল। তার নাম ছিল মুনি আক্তার রোজা। ডক্টরকে নাকি ভগবানের জায়গা দেওয়া হয়, কিন্তু ভাই এখানে ভুয়া ডক্টরের উদ্ভব যেভাবে বাড়ে যাচ্ছে, ভগবানই তোমার জীবন আগে নিয়ে নেবে। তিনি নাকি ভুয়া ডক্টর না, অথবা তিনি কি ভুয়া নাকি সত্যি, কোনটা সঠিক সেটাই আমরা তার মুখ থেকে শুনবো। আপনি তো দাবি করছেন যে আপনি ভুয়া ডক্টর না, সেটা আপনি নাগরিক টিভিকে জানাচ্ছেন। আমি যতটুকু জানি যে আপনি তো একজন এসএসসি পাস। না, এটা সম্পূর্ণ ফেক। আমি এসএসসি পাস করে আমি কিভাবে ডক্টর হই? আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়। দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে পড়ালেখা করতে লাগে, ঠিক আছে। বিসিক জন্য অ্যাপ্লাই নিচ্ছিলাম। হ্যাঁ, পড়ালেখা ভাই আলাদাই মেডিকেলে কেন যাব? তো আইসিইউ তো সাধারণত আমরা জানি যে সেখানে খুব সিরিয়াস রোগীরা যায়, একটা মৃত্যুখানা। সেখানে আপনি ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? ভাই সাহেব টিকটক করার জন্য মেডিকেল ট্রেনিং নিচ্ছে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আলাদাই লেভেল ভাই, সোয়াগটা আছে দিদির। আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা? ইয়েস, কেন হব না? আমি ডক্টর। আপনি কি বলতে চাইছেন? আমার মেডিকেল ডিগ্রির উপর আপনি আঙ্গুল তুলছেন মানে? ব্যাপারটা কি? হ্যাঁ, আমি ডক্টর। चूतिया है, कौन है ये? এই দিদি যদি কাউকে ইনজেকশন দেয় তাহলে পেশেন্টের রোগ নির্মূল হবে না, বরঞ্চ রোগ ধরবে আরো। সেটা হলো লাভেরিয়া। আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি পেশেন্ট দেখবো? হোয়াই? ওয়াই? আপনি কোথা থেকে পাশ করেছেন? আমি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। কত সালে পাশ করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম। যখন করোনার টাইম ছিল, নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে। বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন? ওই চান্সে মানে কি তারকে নিছে? पाकिस्तान में कैसे घुसा आया? तारों के नीचे से आया हूं। तारों के नीचे से? हाँ, लेकिन परमिशन लेके आए। ওই চান্সে বলে ঢুকে গেছে। আলাদাই লেভেল ভাই। जलवा है हमारा। তার আগে নিয়োগপত্র কি আপনি এনেছেন সাথে? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারি নাই, কারণ আমার বাসার থেকে তারা গায়েব করে দিয়েছে। ঢাকা মেডিকেলে কবে থেকে জয়েন করছেন? 2020 সালে মার্চ মাসের 26 তারিখ থেকে। অ্যাপয়েন্টমেন্টাল লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখে, আর জয়েনিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে। ঠিক আছে ভাই, আমি এই জিনিসটা বুঝলাম যে বাংলাদেশি বাংলা আর আমাদের ইন্ডিয়ান বাংলা অনেক পার্থক্য, কিন্তু ইংলিশের মধ্যে তো কোনো পার্থক্য নেই। ওটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্টাল লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখ। তো আমি বেশিরভাগ হচ্ছে বসতাম আপনার ডিএমসি 1-এ, দোতলায় বসতাম বন্ধন বিভাগে। তো আপনি আইসিইউতে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে, তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইচ। ওকে বলছে ভাই আইসিইউ এর ফুল ফর্ম, এটা না বলেও ভাই রচনা বলে দিচ্ছে। তো মানছি না, মানবো না দিদি, কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি আইসিইউ মানে ICU, আমি তোমাকে দেখি। সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট। আরে দিদি, এটা শুনতে চাইনি, আইসিইউ এর মানে বলো, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেটার। কিন্তু আইসিইউ এর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর। হ্যাঁ, সো আপনি তো এটার ফুল মিনিংটা বলতে আমি পারবেন। আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে। তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ। আমিও জানি না ভাই আইসিইউ এর মানে, যেহেতু ওটা আমার ডিপার্টমেন্ট নয়। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আমার ডিপার্টমেন্ট হলো ইউটিউবে ভিডিও বানানো, রোস্টিং। তো আমি শুধু এটাই জানি আইসিইউ এর মানে। আমি দিদির সেরকম, দিদির গাইনি ডিপার্টমেন্ট, তো দিদি আইসিইউ নিয়ে কি করবে? তাই তো, ঠিক আমি দিদির দিকে সাপোর্ট। দিদি সত্যি ডক্টর। হ্যাঁ, আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি?
ওটির ফুল মিনিং ওটি করাতে হবে। টিভির ফুল ফর্ম কি? টিভি দেখিতে হবে। ইন্টারনেটের ফুল ফর্ম কি? নেট চালাইতে হবে। মোবাইলের ফুল ফর্ম কি? ইউটিউব দেখিতে হবে। ওটি করাইতে হবে। আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটা আর কি। একটু কথা বলি, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আপনি এমবিবিএস ডক্টর, এখন বলছেন আপনি ইন্টার্নি করছেন। হ্যাঁ অবশ্যই আমি ডক্টর, বাট হচ্ছে আমি এমবিবিএস করছি। এমবিবিএস করার আগে আপনি ডক্টর, মানে আপনি ডাক্তারি পড়তেছি পড়ছেন, আমি, সেটা yes. তো এখন বললেন, কিন্তু প্রথমে আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছি আপনি এমবিবিএস করেছেন কিনা, আপনি বলেছেন যে হাই, ও ইন্টার্ন শেষ করুক বা ও যেহেতু এমবিবিএস ডক্টর বলেছে, প্রথম বেসিক তো এগুলোই জানতে হবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আমি কেন বলবো? যেহেতু আমার ওটা ডিপার্টমেন্টই নয়, আমার ইউটিউব ডিপার্টমেন্ট, আমি কেন এসব ডিপার্টমেন্টে কথা বলবো? ঠিক কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। ইয়েস। ব্রেন স্ট্রোক আর ব্রেন টিউমার দুটোই আলাদা জিনিস। দিদি তো দুটো মিক্স আপ করে দিচ্ছে, ব্রেন টিউমার। একটু কেস সামারিটা একটু পড়ে শোনান। Feed of come your hearts, SO, your interest of for you from time, your frame. GCS, E1, OU, people of the 8. ওই ইউ না এই আই ও ইউ, তাও বলে দাও, তাও কাজে দেয়। আমরা তাও মনে মনে হয় যে যে ঠিকই বলছে। এই ভাওয়েল বলে দিচ্ছ তুমি, কি ইংলিশ বলেছি আমি আগা মাথাতে কিছু বুঝলাম না। দ্য পেশেন্ট উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়েছে, হ্যাঁ। আই মিন হচ্ছে সে হচ্ছে পাখার মধ্যে রশি দিয়েছিল গলায়, তখন সে হঠাৎ করে পড়ে গিয়েছে। দিদি এমন ভাই বোঝাচ্ছি, একজন ভাই লটকে গেছে, সেটাকেও পাখার মধ্যে রশি দিয়েছিল, সে পড়ে গেছে। কিন্তু রোজাপো, একটু আগে আপনি বলেছেন পেশেন্ট হচ্ছে ব্রেন স্ট্রোক করেছিল। হ্যাঁ, এখন তো দেখতেছি পেশেন্টের কেস সামারি অন্য, তাহলে এটা কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি আমাকে তার আর পেশেন্টের আপনি যখন কেস সামারি পড়ছিলেন তখন আপনি নিচের এগুলো পড়ছিলেন কেন? আপনি তো কেস সামারিটা আমাকে ব্রিফ করার কথা ছিল। ওই তো আপনার সবকিছু মিলে আর কি, উনি একটা সুইসাইড করতে গিয়েছিল, আমি ওইরকমটা আমি আপনাকে আচ্ছা, তাহলে ব্রেন স্ট্রোক হলো কখন? কারণ হচ্ছে আমাকে বলেছিল তারা, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পেশেন্টের বাড়ির লোক এসে বলেছে পেশেন্ট ব্রেন স্ট্রোক করেছে, ডক্টরের কোনো আর কাজ নেই ভাই, হয়ে গেছে। आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम। ওই ওটা নিয়ে ট্রিটমেন্ট হবে। ও কোনো পরীক্ষা করে দেখবে না যে ওর কি আদৌ হয়েছে। এটা আমি বিজি পারসন, সো আমি কেন দেখবো? আমি টিকটকে ভিডিও বানাবো। शर्म करो, भगवान से डरो। এরকম যদি ডক্টর যদি কোথাও থাকে, পেশেন্টের বাড়ির লোক বলবে বাবা তুই বাড়িতে, তাও তুই ওই হসপিটালে যাস না। যখন আপনি গেলেন কারাগারে, ওই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। আমি যে কাশিমপুর কারাগারে গিয়েছি, ইন্টারভিউ যে নিচ্ছে সেও ভাই পারে ভাই। আপনি যে জেলে ছিলেন সেটা একটু অনুভবটা আমাদের সামনে শেয়ার করুন। আমাকে ডক্টর সাবরিনা বলেছিল, ঠিক আছে তুমি যেহেতু এত প্রবলেমে পড়েছো, একটা মেডিকেলের স্টুডেন্ট, তাহলে তোমার এখানে ওইখানে আবার কারাগারে আপনার মেডিকেল ছিল, তো ওই মেডিকেলে আমাকে উনি আবার ঢুকায় দিয়েছিল। উরে বাবা, ট্রিটমেন্ট নিত দিদি আমাদের, তাও আবার কি হসপিটালে, যেহেতু একটা মেডিকেল স্টুডেন্ট গেছে, ও জবে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের ভাই গভর্নমেন্ট সত্যিই ভালো, আমি বলছি অ্যাপ্রিসিয়েট বাংলাদেশি গভর্নমেন্ট। ওইখানে আমি বসে আর কি ওনাদেরকে ট্রিটমেন্ট নিতাম, তো প্রেসক্রিপশন লিখে দিতাম, যার কোনো প্রবলেম। কি লিখে দিতেন? প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম। সরি, আই মিন হচ্ছে তাদের প্রবলেমটা বলতো, বেশিরভাগ হচ্ছে ওইখানে চুলকানির প্রবলেম। চুলকানির প্রবলেম, আপনি আসলে, আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? আমি ভুয়া ডাক্তার না, আমি রিয়েল। কেন বলা হচ্ছে ভুয়া ডাক্তার? কারণ আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়েছি, সে কারণে আমাকে ফাঁসানো হয়েছে। কেন আপনাকে ফাঁসানো? কারণ ওরা আমাকে দেখে জলে, ওই জন্য আমাকে সবাই ভুয়া ডাক্তার উপাধি দিয়েছে। মতলব কুছ ভি। এগুলা যদি আমি বলি তাহলে দেন আমাকে ছেড়ে দিবে, প্লাস বাচ্চাও আমাকে বসে দিয়ে দিবে। তো আমি এগুলা চিন্তা ভাবনা করে, কারণ হচ্ছে আমিও কিন্তু একটা এতিম মেয়ে, বাট হচ্ছে আমি একটা বাচ্চার কথা চিন্তা করে আমি আমার লাইফটাকে শেষ করে দিয়েছি। কিন্তু যাই বলো, দিদিকে যতই তাকে থ্রেট করে বলা হোক যে তুমি কোনো পাস করেনি, তুমি ভুয়া ডাক্তার, কিন্তু দেখো দিদি প্রমাণ করার জন্য ওই ইন্টারভিউ একদম ফুল ইউনিফর্ম পরে যাচ্ছে, উপর দিকে যে হোয়াইট শার্ট পরে সেটা পরে যাচ্ছে, এই ইন্টারভিউ এসছে। মানে দিদি কোনো রকমভাবে ছাড়তে যাচ্ছে না যে হ্যাঁ
তোমরা মানুষে না মানো, আমি তো মন থেকে আমি ডাক্তার, আমি মেনে নিয়েছি। আমরা একটু তাহলে জানি যে ওটির মিনিং কি আসলে। ওটি মিনিস হচ্ছে অপারেশন থিয়েটার। দিদি ভালো হোমওয়ার্ক করে এসছে, এবার ওখানে বলতে পারেন যে কি হয়েছে, জানে যে এবার এসব ধরবে। আমার শুধু আজকে হাসি কেন পাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, একটু রোস্ট। আর আইসিইউ? আইসিইউর মিনিংসটা হচ্ছে ইউর একটু ভাইয়া কাটেন। হ্যাঁ দিদি এটা পারেনি, দিদি এটা আউট অফ সিলেবাস চলে আসছে। যেহেতু ওটি ওখানে ধরেছিল, ভেবেছিল এখানেও তো ওটি ধরবে, ওই জন্য এটা পড়ে আসছে, মানে মানেটা গুগল করে আসছে, এটা আউট অফ সিলেবাস চলে আসছে। আইসিইউর মিনিংটা কি আসলে? একটু কাটেন ভাইয়া, আমি বলছি। আইসিইউর মিনিংটা কি? বলছি ভাইয়া, অপারেশন ওটি মিনিংসটা হচ্ছে অপারেশন থিয়েটার। আর আইসিইউ? আইসিইউটা যারা ভাই রিপোর্টার গুলো সেই মজা নিচ্ছে ভাই, রিপোর্টারদের তো মজাই মজা ভাই, এরকম যদি মুরগা পায়, সরি মুরগি। দিদি সবই পারে, তোমরা ভুল কেন ভাবছো? শুধু দিদি বলছে না কারণ দিদির ওটা ডিপার্টমেন্ট নয়, কারণ দিদির ডিপার্টমেন্ট হলো গায়নোলজি না কি বলছিল তখন। সিইউটা কি পারেন? সরি সিসিইউ? সিসিইউ বলছি একটু। আইসিইউ? শিশু মানে রাস্তা ধরে কেউ একজন বাথরুম করছে, ছি ছি ইউ, ছি ছি, ওটা মানে। আরএক্স কেন? মিনিংটা কি আসলে? আরএক্স এর ফুল মিনিং কি? আর ইউর ফুল মিনিংসটা হচ্ছে আর ইউ না, আরএক্স এর ফুল। ওটা আমার ডিপার্টমেন্ট নয়, ওই জন্য আমি বলবো না। বছর এমবিবিএস পাস করেছেন? না এখন আমার কমপ্লিট হয় নাই। আচ্ছা, তা এমবিবিএস নিয়ে পড়াশোনা তো করছেন। হ্যাঁ, এমবিবিএস এর ফুল মিনিংটা কি পড়াশোনা বলবেন? করছি আমি। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। এমবিবিএস মতলব তো সেটা তো সবাই জানে, মা বাবার বেকার সন্তান। দিদি একদম সত্যি এমবিবিএস পাস, পিএইচডি বসায় দাও না কেন দিদি, সব ডিগ্রি তুমি নিয়ে নাও। तूने तो झूठ पे झूठ झूठ पे झूठ तेरी माँ की। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে একটা ডক্টর হতে গেলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, সেটা হলো টিকটক বানানো জানতে লাগবে, আর কনফিডেন্স এমন থাকতে হবে যে তুমি নিজেই নিজেকে মানতে পারবে না যে তুমি ডক্টর, তাহলে লোকেরা কিভাবে মানবে? ওই জন্য দিদি আমাদের নিজেকে ডক্টর কেন ভগবান ভেবে নিয়েছে ভাই। কোনো সময় যারা পাস আউট তাদের অবস্থা ঠিক এরকমই। এই এডুকেশন ক্লাস যেটা আজকে হলো, মানে আমি তোমাদেরকে যেটা দেখালাম, তোমরা আই থিঙ্ক হাফ ডক্টর তো হয়ে গেছো। তোমরা আমাকে ফিস দিতে হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার ফিস তোমরা দিতে পারো, যারা যারা এখান থেকে হাফ ডক্টর উপাধি পেয়েছো। তো আজকের মতো বিদায়, এরকমই ভিডিও নিয়ে আমরা আবার নেক্সট টাইম আসবো। সো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।